আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে শরীয়তমতে উরস জায়েজ কিনা সেই বিষয় নিয়ে আলোচনা। অনেকেই উরস নিয়ে বাজে মন্তব্য করে এবং কটু কথা বলে। যারা উরস মানেন না বা পালন করেন না তাদের জন্যই এই আলোচনা। দেখা যায় ভারত এবং বাংলাদেশে অনেক জায়গায় উরস পালিত হয়। আবার অনেক জায়গায় মারপিট পর্যন্ত হয়। সেই কারণে হাদিস কোরআন মতে উরস জায়েজ কিনা আসুন জেনে নেই। প্রথমেই জেনে নেই যে উরস শব্দটি আরবি। এর আবিধানিক অর্থ হল বিবাহশাদী। এ কারণেই নবদম্পতিকে আরবিতে উরুস বা দুলহান বলা হয়। ইসলামী পরিভাষায় বুজুর্গানে দিনের ওফাত দিবসকে ইয়াউমুল উরস বলা হয়। কেননা ওই দিনে তারা আশেক বা প্রেমিক হয়ে কবরে আপন মাসুক বা প্রেমাস্পদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করে নয়ন তৃপ্ত করেন। ওই দিনটি প্রেমিক ও প্রেমাস্পদের মিলনের দিন। দুলহানের মিলনের দিনকেও একারণেই ইয়াউমুল উরুস বলা হয়। যেহেতু সেদিন চিরদিনের লালিত ভালোবাসার চূড়ান্ত পরিণতি ঘটে এবং তৃপ্তির পরিসমাপ্তি হয়। তেমনিভাবে অলিয়াল্লাহগণ ও দুনিয়াতে এনকে রাসূলের প্রেমানলে জ্বলে পুরে অবশেষে আপন মাহবুব ও প্রেমাস্পদের মিলন লাভ করেন কবরেও মাজারে এবং চরম তৃপ্তিলাভ করে তারা সুখ নিদ্রায় বিভোর হয়ে পড়েন। উরস নামের তাৎপর্য মিশকাত শরীফের আজাবুল কবর অধ্যায়ে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যখন মনকির নকির ফেরেস্তাদ্বয় মৃত ব্যক্তিকে কবরে ৩টি প্রশ্ন করে ঈমানের পরীক্ষা নেবে এবং মৃত ব্যক্তি সঠিক উত্তর দিবে, যার শেষ প্রশ্নটি হবে এরূপ, কি তোমার সামনে হাজির এই মহান প্রেরিত পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কেমন ধারণা ছিল? তখন সেদকার ও অলি ব্যক্তিরা বলবে, কি ইনিই আমার প্রিয় রাসূলকে একথা গুণে ফেরেস্তাদায় বলবে, এখন থেকে তোমরা নবদম্পতির ন্যায় এমন সুখের নিদ্রা যেতে থাকো, যে নিদ্রা থেকে ঘনিষ্ঠ প্রিয়জন ছাড়া অন্য কেউ জাগাবে না। উক্ত হাদিসে কয়েকটি জিনিস প্রণিধানযোগ্য। প্রথমত, অলি ও মোমেনগণকে কবরে নব দম্পতির সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয়ত, নব দম্পতির ন্যায় নিচ্ছিদ্র সুখনিদ্রা যাপন করা, যা থেকে কেবল আপন প্রিয়তমী নিদ্রাভঙ্গ করাতে পারে, অন্য কেউ নয়। তৃতীয়ত, সুখের তৃপ্ত জীবন লাভ করা, যা নষ্ট করার অধিকার আপন প্রেমাস্পদ ছাড়া অন্য কারুর নেই। অলি আল্লাহগণ সম্পর্কে উরস শব্দটি উপমা বা রূপক অর্থে ব্যবহার করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উক্ত শব্দের সাথে সামঞ্জস্য রেখেই ইসলামী পরিভাষায় অলিগণের ওফাত দিবসকে উরস দিবস বলা হয়ে থাকে। এর বিরোধিতা করা মানেই রাসূলের ব্যবহৃত শব্দের সাথে বেয়াদবি করা। ওফাত দিবসে কবরের মধ্যে বিশ্বজগতের প্রেমাস্পদ ও দোনো আলমের দুলা হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করা কত বড় সৌভাগ্যের বিষয়! প্রেমিক ছাড়া কে বুঝবে এর তত্ত্বকথা এবং অন্য কোনো ব্যক্তি আস্বাদন করবে এ প্রেমার্স। সুতরাং অলি আল্লাহগণের মৃত্যু দিবসকে উরস দিবস হিসেবে আখ্যায়িত করার মূল রহস্য এখানেই এবং উরসের মূল দলিল হচ্ছে এই হাদিসখানা। উরস এর প্রকৃতি বা হাকিকত প্রতি বৎসর অলিগণের ওফাত দিবসে বা ওফাত উপলক্ষে অন্য যে কোনো দিনে সম্মিলিতভাবে মাজার জিয়ারত করা, কুরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, ওয়াজ নসিহত করা এবং সাতকা খয়রাত করাও, গরু ছাগল শিরনি ইত্যাদি রান্না করে এসব নেক কাজের সওয়াব অলি আল্লাহগণের এবং অন্যান্য মুর্দেগানের রুহে পৌঁছিয়ে দেয়া বা ইসালে সওয়াব করে ফয়েজ লাভ করাকে প্রচলিত পরিভাষায় উরস বলা হয়। এটাই উরসের প্রকৃত রূপ বা হাকিকত। ইসালে সওয়াবের মধ্যে মৃত ব্যক্তিকে কুরআন তিলাওয়াত, জিকির আজকার, প্রস্তুতকৃত খানাপিনা ও অন্যান্য নেক কাজের সওয়াব পৌঁছিয়ে দেয়াই মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ শেষ মুনাজাতটি মুখ্য উদ্দেশ্য। কিন্তু উরসের মধ্যে যাবতীয় কার্যক্রমটিই মুখ্য বিষয়, অর্থাৎ খানাপিনা তৈরি করা থেকে আখিরি মুনাজাত পর্যন্ত যাবতীয় কার্যক্রমকে উরস বলা হয়। সুতরাং উভয়ের মধ্যে তথ্যগত কোনো বিরোধ নেই, পার্থক্য শুধু নামের মধ্যে। তবে উভয়ের মধ্যে অন্য একটি সূক্ষ্ম পার্থক্য আছে। তা হচ্ছে, ইসালে ছাওয়াবের মধ্যে মৃত ব্যক্তিকে শুধু কিছু দান করাই মুখ্য উদ্দেশ্য, কিন্তু উরস শরীফে শুধু দান করা নয়, বরং ফয়েজ লাভ করা ও উদ্দেশ্য থাকে। সুতরাং ইসালে সওয়াব ও উরস শরীফের মধ্যে উক্ত সূক্ষ্ম পার্থক্যটি অনুধাবন করতে অক্ষম আলিম বা অজ্ঞ ব্যক্তিরাই উরস শরীফের বিরোধিতা করে থাকেন। আল্লাহ সকলকে সুমতি দান করুন। উরস এবং ইসালে ছাওয়াবের নিয়ম পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তাৎপর্যগত দিক দিয়ে উভয়টি ভিন্ন। ইসালে ছাওয়াব অর্থ কিছু দেওয়া, আর উরস অর্থ কিছু দিয়ে দোয়া পাওয়া। আসুন উরস শরীফ জায়েজ হওয়ার দলিল ও প্রমাণাদি জেনে নেই। 1 নং দলিল, হানাফি মাজহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ডকে জিয়ারাতুল কুবুর অধ্যায়ে একটি হাদিস পেশ করা হয়েছে, যার বর্ণনাকারী হচ্ছেন ইবনে আবি শায়বা।
তিনি বর্ণনা করেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৎসরান্তে প্রতি বৎসরই উহুদের যুদ্ধের ময়দানে শহীদানগণের মাজারে গমন করতেন কি তাফসিরে কবির ও তাফসিরে দুররে মানসুরে উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিসে দেখা যায় যে তিনি প্রতি বৎসরান্তে একবার উহুদের শহীদানগণের মাজার জিয়ারতের উদ্দেশ্যে গমন করতেন এবং শহীদানগণকে সালাম করতেন এভাবে কি তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমাদের অসীম ধৈর্যের বিনিময়ে এবং পরকালের ঘর কতই না শান্তিদায়ক গি অনুরূপভাবে নবীজির অনুসরণ করে খিলাফায়ে রাশিদিন অর্থাৎ হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুগণ তাদের খিলাফতকালে অনুরূপভাবে জিয়ারত করতেন উক্ত হাদিসের দ্বারা এবং ৪ খলিফার কার্যবিধি দ্বারা বৎসরান্তে একবার সম্মিলিতভাবে মাজারের জিয়ারত করা উত্তম কাজ বলে সুস্পষ্টভাবে প্রমাণিত আমাদের দেশের প্রচলিত মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান উক্ত হাদিস দ্বারাই প্রমাণিত যারা মৃত্যু বার্ষিকী পালনের বিরোধী তারা প্রকৃতপক্ষে হাদিসে রাসূলেরই বিরোধী আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন ২ নং দলিল শাহ আব্দুল আজিজ ইবনে শাহ ওয়ালি উল্লাহ দেহলভি রহমাতুল্লাহ শিও ফতোয়া আজিজিয়ার ৪৫ পৃষ্ঠায় ফতোয়া প্রদান করেছেন যে উরস উপলক্ষে অনেক লোক একত্রিত হয়ে কুরআন শরীফ খতম করা ও প্রস্তুতকৃত খানা অথবা শিরনিতে ফাতেহা পাঠ করে উপস্থিত জনগণের মধ্যে উক্ত খানা বণ্টন করে দেয়ার নাম উরস খাওয়া দাওয়ার প্রথাটি যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খিলাফায়ে রাশিদিনের যুগে প্রচলিত ছিল না কিন্তু বর্তমান কালে কেউ এই ব্যবস্থা করলে তাতে দোষের কিছুই নেই বরং এই শঙ্কার কারণে মৃত ব্যক্তিগণের দুয়া ও বরকত লাভ হয় এই কাজটি মুস্তাহাব পর্যায়ভুক্ত বাতিলপন্থী কোনো আলিম মনগড়া একটি অপবাদ দিয়ে থাকে যে এভাবে ঘটা করে খানাপিনা প্রস্তুত করার মাধ্যমে এই প্রথাকে ফরজ বলে জনগণ মনে করে থাকে এটা তাদের সম্পূর্ণ ভিত্তিহীন অপবাদ শরীয়তে নির্ধারিত ফরজ ব্যতীত অন্য কোনো কাজকে কোনো মুসলমান ফরজ বলে মনে করে না খতমে কুরআন খাদ্য ও শিরনি বিতরণের মাধ্যমে সওয়াব পৌঁছিয়ে কবরবাসীকে সাহায্য করে তাদের দুয়া ও বরকত লাভ করার ব্যাপারে আলিমগণের ইজমা রয়েছে এবং এটা উত্তম কাজ উরসের জন্য দিন তারিখ নির্দিষ্ট করাকে কেহ দোষণীয় মনে করলেও এটা যুক্তিতে টেকে না কেননা দিন তারিখ নির্দিষ্ট করা হয় অন্য কারণে তা হল যেদিন অলি আল্লাহগণ ইন্তিকাল করেন ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই ওফাত দিবসে উরস করা হয়ে থাকে এবং দ্বিতীয় কারণ হলেন সকলেই ওই নির্ধারিত দিনে অতি সহজে একত্রিত হতে পারেন এতে শরীয়তের কোনো আপত্তি নেই অন্যথায় যে কোনো দিন উরস করা যেতে পারে এতেও দোষের কিছু নেই অনুবাদ ফতোয়া আজিজিয়া ৪৫ পৃষ্ঠা ও জুবদাতুন নাছায় ৩ নং প্রমাণ দেওবন্দের বড় আলিম মাওলানা রশিদ আহমাদ গাঙ্গুহির বংশের পূর্বপুরুষ হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি তার খলিফা মাওলানা জালালউদ্দিনকে ১৮২ নং পত্রে লিখেছেন পীরগণের উরস পীরগণের নির্দেশিত তরিকা মতে ছামাও অন্যান্য পাক পবিত্রতার সাথে চালু রাখবে ৪ নং প্রমাণ দেওবন্দের আলিম মাওলানা রশিদ আহমাদ গাঙ্গুহি ও আশরাফ আলী থানবী সাহেবদয়ের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব ফয়সালা হাস্ত মাসালা নামক স্বীয় পুস্তিকায় উরসের বর্ণনা এভাবে করেছেন এই বিষয়ে অধমের নীতি হচ্ছে প্রতি বৎসর স্বীয় পীর মুর্শিদের রুহ মোবারকে ইছালে ছাওয়াব করে থাকি প্রথমে কুরআন বাণী অনুষ্ঠিত হয় এবং সময় হলে কখনো কখনো মিলাদ শরীফও পাঠ করা হয় অতঃপর উপস্থিত খানা পরিবেশন করা হয় কি ফয়সালা হাত মোসালা ৫ নং প্রমাণ মাওলানা রশিদ আহমাদ গাঙ্গুহি দেওবন্দি সাহেব মূল উৎসকে সায়েন্স মনে করেন তার লিখিত ফতোয়ায়ে রশিদিয়া প্রথম খণ্ড কিতাবুল বিদাত পৃষ্ঠা ৯২তে উল্লেখ আছে এমন অনেক কাজ আছে যেগুলো প্রথমে মোবাহ ও জায়েজ ছিল কিন্তু পরবর্তী কোনো এক সময়ে নিষিদ্ধ হয়ে গেছে উরুস এবং মিলাদ শরীফের অনুষ্ঠানও এই পর্যায়ের অন্তর্ভুক্ত আরববাসীদের নিকট থেকে জানা গেছে যে আরব শরীফের লোকেরা হজরত ছাইয়েদ আহমদ বাদবি রহমাতুল্লাহ এর উরস শরীফ খুব ধুমধামের সাথে পালন করতেন বিশেষ করে মদিনা মোনাওয়ারার আলিমগণ হজরত আমির হামজা রাজিয়াল্লাহু আনহু এর উরস মোবারক পালন করতেন যার মাজার শরীফ ওহদ পাহাড়ে অবস্থিত কি ফতোয়া রশিদিয়া প্রথম খণ্ড কিতাবুল বিদাত পৃষ্ঠা নং ৯২ মাওলানা রশিদ আহমাদ গাঙ্গুহি দেওবন্দি সাহেব উপরোক্ত এবারতে স্বীকার করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত আমির হামজা রাজিয়াল্লাহু আনহু এর উরস শরীফ মদিনা শরীফের উলামায়ে কেরামগণ পালন করে আসছেন সুতরাং অলি আল্লাহগণ ছাড়াও সাহাবিগণের উরস শরীফ যে মদিনা শরীফে প্রচলিত ছিল এটাও প্রমাণিত হল প্রশ্ন হচ্ছে এখন বন্ধ হল কেন কে বন্ধ করল এর কোনো বিবরণ রশিদ আহমাদ গাঙ্গুহি সাহেব উল্লেখ করেননি শুধু এতটুকু উল্লেখ করেছেন যে কোনো কাজ প্রথমে প্রচলিত ছিল কিন্তু পরে নিষিদ্ধ হয়ে গেছে
প্রকৃত ঘটনা হল 1924 ইংরেজি সালে যখন গোটা আরবে সৌদি হুকুমত প্রতিষ্ঠিত হয়, তখন বাদশাহ আব্দুল আজিজের নির্দেশে সমস্ত মাজার শরীফ ভেঙে ফেলা হয় এবং মাজারসমূহের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ভারতের খিলাফত আন্দোলনের নেতা মাওলানা শওকত আলী ও মাওলানা মুহাম্মদ আলী বাদশাহ আব্দুল আজিজের এ সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি সদস্য বিশিষ্ট খিলাফত প্রতিনিধি দল ডাক্তার আনসারি ও মিস সোয়াইবের নেতৃত্বে আরব দেশে প্রেরণ করেন। তারা কোয়ার্টার 1900 ও 1926 ইংরেজি সনে দুইবার আরব গমন করে মাজার ভাঙ্গা ও পবিত্র স্থানসমূহের নিদর্শন ভাঙ্গার ছবি তুলে নিয়ে এসেছেন এবং বিস্তারিত ঘটনা রিপোর্টে উল্লেখ করেছেন। মাওলানা জিয়াউল্লাহ আল কাদেরী রহমাতুল্লাহের লিখিত ওহাবি মাজহাব এবং আল্লামা আরশাদুল কাদেরী জমশেদপুর বিহার এর লিখিত তাবলিগি জামায়াত গ্রন্থে এসব ঘটনার বিবরণ বিশদভাবে উল্লেখ করা হয়েছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব আরবের বিখ্যাত অলি হজরত সাইয়েদ আহমদ বাদবি রহমাতুল্লাহ এর উরস শরীফ শান শোকতের সাথে পালিত হতো বলেও উল্লেখ করেছেন। ওহাবি সরকারের নিষেধাজ্ঞার কারণেই তা বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে ওহাবি নজদি শাসনের পতনের পর উক্ত উরস পুনরায় চালু হবে ইনশাআল্লাহ। সুতরাং উরস শরীফ কোনো নূতন জিনিস নয়। কিন্তু বাংলাদেশে ও ভারতের মানুষ অতীত ইতিহাস অতি সহজে ভুলে যায়। এই সুযোগে ওহাবিপন্থী আলেমগণ বলে বেড়ায় যে আরব দেশে কোনো মাজার নেই এবং সেখানে কোনো উরস শরীফও পালন করা হয় না ইত্যাদি। অথচ আসল ঘটনা এর সম্পূর্ণ বিপরীত। ইতিহাস বিকৃতিতে বাঙালিরা বড় ওস্তাদ। উরস শরীফ ও মিলাদ শরীফ প্রথমে আরব দেশে চালু হয়েছে, পরে বাংলাদেশে ও ভারতে এসেছে। সৌদি আরবের সুন্নি মুসলমানরা এখনও গোপনে মিলাদ শরীফ কিয়াম সহকারে পাঠ করে থাকেন। সৌদি আরবের প্রাক্তন তৈলমন্ত্রী জাকি ইয়ামানি ছিলেন সুন্নি। তিনি প্রতি বৎসর ঈদে মিলাদুন্নি উপলক্ষে মক্কা শরীফের বাড়িতে বিরাট মিলাদ মাহফিল ও জিয়াফতের আয়োজন করে থাকেন। এ কারণেই তাকে সৌদি সরকার বরখাস্ত করেছেন। শর্ট নং প্রমাণ পাক ভারতের ওহাবি আন্দোলনের প্রথম নেতা ইসমাইল দেকুদরিদিনী কি তাকবিয়াতুল ইমান কি নামক কিতাব লিখে ওহাবি মতবাদ ভারতে ও বাংলাদেশে প্রথম প্রচার করেছিলেন। তিনি শাহ ওয়ালি উল্লাহর বাশরত ও সাথী হয়ে ও পাহ পরিবারের অন্যান্য বুজর্গানে দিনের পথ ও মতবাদ দিয়ে বন্ধনী ওহাবি মতবাদে দীক্ষিত হয়েছিলেন এবং হাদিসের বসন্ত ব্যাখ্যা ও অপব্যাখ্যার মাধ্যমে মুসলমানদের যাবতীয় অনুষ্ঠানকে শিরক ও বিদেয়ার বলে আখ্যায়িত করে এদেশে ওহাবি সম্প্রদায়ের সৃষ্টি করে মুসলমানকে দুভাগে বিভক্ত করে দিয়েছেন। উক্ত ইসমাইল দেহলভি তার রচিত বিতর্কিত কিতাব সিরাতুম মুস্তাকিম উর্দু সংস্করণ পৃষ্ঠা নং 58 এ উরসের বৈধতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, মূল উরস শরীফ জায়েজ হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রচলিত নিয়ম যথাসময় ও তারিখ নির্ধারণ খানাপিনার আয়োজন ইত্যাদি কারণে নিষিদ্ধ হয়ে গেছে। সিরাতে মুস্তাকিম পৃষ্ঠা 58 উর্দু সংস্করণ 7 নং যুক্তিভিত্তিক প্রমাণ উরস শরীফ জায়েজ হওয়ার ব্যাপারে যুক্তি এবং বুদ্ধিবৃত্তি ও একটি উত্তম দলিল। প্রথমত উরস শরীফ বিভিন্ন উত্তম কাজের সমষ্টিকে বলা হয়, যেমন কুরআন খানি, মাজার জিয়ারত, শাতকা খয়রাত, মিলাদ কেয়াম, দোয়া মুনাজাত ও জিয়ারত ইত্যাদি ভালো কাজসমূহ উরস শরীফের বিশেষ অনুষ্ঠান। এ কাজগুলো পৃথক পৃথকভাবে প্রত্যেকটিই বৈধ ও জায়েজ। সুতরাং সবগুলো কাজ একত্রে এবং একই অনুষ্ঠানে পালন করা অবৈধ হবে কোন যুক্তিতে? কুরআন মজিদ তেলাওয়াত করা, জিয়ারত করা ও সৎকা খয়রাত করা প্রত্যেকটি কাজই পৃথক পৃথকভাবে সুন্নাত। সুতরাং 3টি সুন্নাত একত্রে আদায় করা এবং সম্মিলিতভাবে পালন করা হারাম বলে গণ্য হবে কোন যুক্তিতে? ওহাবিগণ মনগড়া শর্ত যোগ করে বলে থাকে যে বৎসরের নির্দিষ্ট দিনে একত্রিত হওয়া এবং খানাপিনা তৈরি করা ও ধুমধাম করা নিষিদ্ধ। এগুলো তাদের মনগড়া শর্ত। হাদিসের বা শরীয়তের কোনো দলিলে এমন শর্ত নেই। জিয়ারত করার নির্দেশ হাদিসে বর্ণিত হয়েছে। দূরে বা নিকটে একাকী বা একত্রে নির্ধারিত সময়ে বা অনির্ধারিত সময়ে জিয়ারত করার কোনো শর্তই হাদিসে আরোপ করা হয়নি। হাদিস শরীফে শর্তহীনভাবে বর্ণিত হয়েছে, তোমরা এখন থেকে জিয়ারত করো, যা পূর্বে বিশেষ কারণে আমি নিষেধ করেছিলাম। সুতরাং শর্তহীন হাদিসকে মনগড়া শর্তাধীন করার মতো বড় জুলুম ও অন্যায় আর কি হতে পারে? দ্বিতীয়ত, তারিখ নির্ধারণ করা হয় জনগণের সমাগমের সুবিধার্থে। তৃতীয়ত, তারিখ নির্ধারিত থাকলে পীর ভাইগণ একত্রে মিলিত হওয়ার সুযোগ পায়, পরস্পরের মধ্যে বন্ধন হয়। চতুর্থত, তারিখ নির্ধারিত থাকলে অনেক কামেল অলি দরবেশের সাক্ষাৎ পাওয়া যায়, যেমন আজমির শরীফ, বাগদাদ শরীফ ও সিলেটে হয়ে থাকে। পঞ্চমত, হজ্জ ও জিয়ারত উভয়টির জন্যই আল্লাহ ও রাসূল সময় নির্ধারিত করে দিয়েছেন। এখানে ও উল্লিখিত গুরুত্ব ও তাৎপর্য নিহিত। প্রতিপক্ষগণ এ ব্যাপারে কি বলবেন?
উরস বিরোধীদের কতিপয় আপত্তি আলোচনা করা যাক। 1 নং আপত্তিক উরস বিরোধী ওহাবিগণ বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন অপকৌশল ও কূটতর্ক সৃষ্টি করে ধোঁকা দেয়ার চেষ্টা করে থাকে। তাদের একটি আপত্তি হল, যাদেরকে তোমরা অলি মনে করো এবং তাদের উরস পালন করে থাকো, প্রকৃতপক্ষে তারা অলি কিনা এবং তাদের মৃত্যু ঈমানের উপর হয়েছে কিনা, একথার গ্যারান্টি ও প্রমাণ কি? কেননা জীবনে ভালো থেকেও অনেক লোক কাফির হয়ে মৃত্যু বরণ করতে পারে। 1 নং আপত্তির জবাব হল এই যে ওহাবিদের আপত্তি যদি সত্য বলে ধরে নেওয়া হয়, তাহলে সাধারণ মুসলমানদের বেলায় ও তো এই আশঙ্কা বিদ্যমান যে সে ঈমানের সাথে মৃত্যু বরণ করেছে কিনা। তাহলে তার গোসল, জানাজা, সম্পত্তি বণ্টন কোনোটাই করা উচিত নয়। কেননা আমরা তো নিশ্চিতভাবে বলতে পারি না যে সে ঈমান নিয়ে মৃত্যু বরণ করেছে কিনা। প্রকৃত ব্যাপার হচ্ছে, শরীয়ত সব সময় প্রকাশ্য বিষয়ের সিদ্ধান্ত দিয়ে থাকে এবং এটার উপরই আমল করতে হয়। শুধু সন্দেহ ও সম্ভাবনার উপর ভিত্তি করে শরীয়ত কোনো ফয়সালা প্রদান করে না। সাধারণ মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে যাকে জীবিতকালে অলি বলে স্বীকৃতি প্রদান করে, তিনি শরীয়ত মতে মৃত্যুর পরও অলি। কেননা মুসলমানগণ আল্লাহর সপক্ষের সাক্ষীর মর্যাদা প্রাপ্ত হয়েছে। আল্লাহ তায়ালা কুরআন মজিদের সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতে এরশাদ করেছেন, কি তোমরা উত্তম জাতি হিসাবে আমা কর্তৃক নির্বাচিত হয়েছ এবং তোমরা অন্য জাতির জন্য খোদাই সাক্ষী হবে পরকালে, কি সুতরাং খোদাই সাক্ষীগণ যাকে অলি বলে সাক্ষ্য দেবে তিনিই আল্লাহর নিকট অলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাক্ষুষ দুটি ঘটনাও আল্লাহর বাণীর সত্যতা প্রমাণ করছে। ঘটনা দুটি ছিল নিম্নরূপ: একজন লোকের জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অতিক্রমকালে উপস্থিত সাহাবিগণ ওই মৃত ব্যক্তির প্রশংসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ওয়াজাবাতগু অর্থাৎ নির্ধারিত হয়ে গেল। অপর একটি জানাজা অতিক্রমকালে সাহাবিগণ ওই মৃত ব্যক্তির কিছু দোষত্রুটির উল্লেখ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, ওয়াজাবাতগি অর্থাৎ নির্ধারিত হয়ে গেল। সাহাবিগণ এ কথার তাৎপর্য বুঝতে না পেরে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা যখন একজনের প্রশংসা করলাম, তখন আপনি বললেন ওয়াজাবাত অর্থাৎ সাব্যস্ত হয়ে গেল। আবার অন্য একজন মৃত ব্যক্তির ব্যাপারে যখন আমরা কিছু দুর্নাম করলাম, তখনও আপনি বললেন ওয়াজাবাত অর্থাৎ সাব্যস্ত হয়ে গেল। কি সাব্যস্ত হল তা তো আমরা বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, যখন তোমরা একজনকে ভালো বলেছ, তখন তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেছে। আর অন্যজনকে খারাপ বলেছ, তার জন্য ও জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। কেননা তোমরা এই জমিনের বুকে খোদাই সাক্ষী গে। মিশকাত জানাজা অধ্যায় বুখারী ও মুসলিম। সুতরাং সর্বসাধারণ যাকে অলি বলে সাক্ষ্য দেবে সে নিশ্চয়ই আল্লাহর কাছেও অলি। মুসলমানদের সর্বসম্মত মতামত শরীয়তের একটি বড় দলিল। এটাকে আরবি পরিভাষায় কি ইজমায়ে উম্মত বলা হয়। মুসলমানগণ উরস, ফাতিহা, মিলাদ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, খতমে বুখারি, ওয়াজ ও জিকিরের মাহফিল ইত্যাদিকে উত্তম বলে সর্বসম্মতভাবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং এটা দলিল হয়ে গেছে। পরবর্তী যুগে ইবনে তাইমিয়া ও তার ভাবশিষ্য মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি ওই নেককাজগুলোকে অস্বীকার করে নানা কূটতর্ক জুড়ে দিয়েছে। বর্তমানে ওই দুজনের অনুসারী খারিজি বা ওহাবি সম্প্রদায়ের লোকেরাও আপত্তি করে থাকে। এতে মুসলমানদের প্রতিষ্ঠিত ইজ্জার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না। এটাই অচুলের নীতি। শুধু সম্ভাবনার উপর নির্ভর করতে গেলে বিরুদ্ধবাদীদেরকে জিজ্ঞাসা করতে হয়, মৃত্যুকালীন সময়ের অনিশ্চয়তা তো একজন কাফিরের বেলায়ও হতে পারে। এমনও তো হতে পারে যে ওই কাফির মৃত্যুর সময় ভিতরে ভিতরে মুসলমান হয়ে মৃত্যু বরণ করেছে। তাহলে তো কোনো বিজাতিকেও কাফির বলা যাবে না, কোনো কাদিয়ানিকেও কাফির বলা যাবে না। কেননা মৃত্যুর সময় তার ঈমান গ্রহণের সম্ভাবনাও থাকতে পারে। অথচ ওহাবিরা খতমে নবুয়তের নাম নিয়ে কাদিয়ানীদেরকে মৃত্যুর পূর্বেও কাফের বলে ফতোয়া দিয়ে রেখেছে। এটা কি তাদের সধিরোধিতা নয়? সুতরাং খোদাই সাক্ষী মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে যাকে অলি বলে সাক্ষ্য দেয় তিনি আল্লাহর নিকট অলি। হাদিস শরীফে এরশাদ হয়েছে, যে কাজকে মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে ভালো বলে তা আল্লাহর নিকট উত্তম। এটা উম্মতে মুহাম্মাদির এক বৈশিষ্ট্য। দ্বিতীয় আপত্তিক উরসের বিরুদ্ধে ওহাবিদের দ্বিতীয় আপত্তি হল উরসের সময় দরগাহ বা মাজারে অত্যধিক লোকের ভিড় লেগে যায় এবং মেলার রূপ পরিগ্রহ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে মেলার অনুষ্ঠান নিষিদ্ধ করেছেন। যেমন এক হাদিসে এসেছে, আমার রজা মোবারককে ঈদ বানাইও না, কি ঈদের সময় যেমন লোকের সমাগম হয় এবং আনন্দ খুশি করা হয়।
কবরের নিকট এরূপ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর ওর হল এই যে, বিরুদ্ধবাদীরা হাদিসের যে ব্যাখ্যা দিয়েছে, এটাকে সত্য বলে ধরে নিলে অর্থ দাঁড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে ঈদের দিনের মতো অনেক লোকের সমাগম হতে পারবে না। অথচ বর্তমানে মদিনা শরীফে রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে দিনরাত লক্ষ লক্ষ লোক হাজির হচ্ছেন। তাদের মতে এটাও হাদিসের মর্মানুযায়ী নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। উল্লেখিত হাদিস শরীফের দুটি সঠিক ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। ব্যাখ্যাটি আল্লামা মানাবী রহমাতুল্লাহ তাইচির গ্রন্থে এরূপ বর্ণনা করেছেন কি এ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে তার রওজা মোবারক ঘন ঘন জিয়ারত করার জন্য আহ্বান জানিয়েছেন। বৎসরে মাত্র 2টি ঈদের দিন ব্যতীত অন্যান্য দিনের মতো রওজা মোবারককে জনমানবশূন্য জেন বানানো না হয় এবং জিয়ারত বৎসরে মাত্র 2বার জেন করা না হয় তাইচির দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে, তোমরা আমার রওজা মোবারককে আনন্দ, ফুর্তি বা খেলাধুলার স্থানে পরিণত করো না, বরং আদব ও সম্মানের স্থানে পরিণত করো। ইহাই সঠিক ব্যাখ্যা। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাফট মাসালা উর্স অধ্যায়ে এ ব্যাখ্যাটিই গ্রহণ করেছেন। সুতরাং উপরে উল্লেখিত হাদিস খানা বিরুদ্ধবাদীদের উদ্দেশ্য পূরণের পক্ষে যথেষ্ট নয়, বরং নবী ও অলিগণের মাজারে একত্রিত হয়ে আদব রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে উক্ত হাদিসে এবং কি তোমরা কি এই বহুবচন ব্যবহার করে অনেক লোকের সমাবেশকে বরং উৎসাহিতই করা হয়েছে। তৃতীয় আপত্তি উরস শরীফের বিরুদ্ধে ওহাবিপন্থীদের তৃতীয় আপত্তি হচ্ছে উরস উপলক্ষে পুরুষ ও মেয়েলোকের একত্রে মেলামেশা হয়, নাচগান হয়, কাওয়ালি ও গানবাদ্য হয়, এমনকি গাঁজাখুরি পর্যন্ত চলে। এগুলো শরীয়তে সরাসরি হারাম। সুতরাং উরসও হারাম। এর জবাব হল, উল্লেখিত আপত্তির দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে উরস শরীফ, দ্বিতীয় অংশটি হচ্ছে গানবাদ্য, নারী পুরুষের সংমিশ্রণ, গাঁজাখুরি ও শরীয়ত বিরোধী কার্যকলাপ। উরস বিরোধীরা উভয়টিকে হারাম বলেছেন। এটা অন্যায় ও জুলুম। প্রথমটি উরস যা তাদের গুরুজনদের মতেও বৈধ। আহলে সুন্নাতের ওলামায়ে কেরামদের মতে তো উরস জায়েজ এবং উত্তম কাজ যা হজরত আমির হামজা রাজিয়াল্লাহু আনহু এর জন্য মদিনা শরীফের কোনো উলামাগণ পালন করতেন। দ্বিতীয় প্রকারের কাজগুলো কোনটি শরীয়ত মোতাবেক নাজায়েজ। উরস হল মূল কাজা শরীয়তে বৈধ। বিদাতি ও শরীয়ত বিরোধী কাজগুলো হল উপসর্গ। এটা সুস্থ দেহে রোগের উপসর্গ স্বরূপ। সুস্থ শরীরে রোগের উপসর্গ দেখা দিলে রোগ দূর করতে হবে, শরীর ঠিক রাখতে হবে। যেমন বিবাহ অনুষ্ঠানে শরীয়ত বিরোধী কাজ হলে বিবাহ পড়ানো না জায়েজ বা অশুদ্ধ হবে না, কেননা বিবাহ হচ্ছে ইজাব কবুলের নাম। গান বাদ্য, নাচগান ইত্যাদি শরীয়ত বিরোধী উপসর্গ। এগুলো দূর করা সম্ভব। চিনিতে পিপিলিকা পতিত হলে চিনি হারাম বা মারুহ হয় না। পিপিলিকা মাকরুহ এবং তা দূর করা সম্ভব। তাই চিনি খেতে হবে এবং পিপিলিরা দূর করতে হবে। মশা কামড় দেয় বলে মশারিতে আগুন দেয়া নির্বোধেরই কাজ। মশা মারতে হবে, কিন্তু মশারি ঠিক রাখতে হবে। অনুরূপভাবে মূল উরস শরীফ ঠিক রেখে শরীয়ত বিরোধী উপসর্গগুলো দূর করতে হবে। জগতবিখ্যাত ফায়ার কিতাব ফতোয়ায়ে স্বামী কি জিয়ারতে কবর ও অধ্যায়ে এই ফতোয়াটি এভাবে উল্লেখ করেছ। কবর বা মাজার জিয়ারত কারণে পরিত্যাগ করা যাবে না যে, সেখানে অন্যান্য নাজায়েজ ও ফিতনা ফাসাদের কাজ অনুষ্ঠিত হচ্ছে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি। কেননা কোনো নেক কাজ ওই বদ উপসর্গের কারণে পরিত্যাগ করা যাবে না, বরং লোকদের উচিত মাজার জিয়ারত করা এবং বিদাত প্রতিরোধ করা। আমি ইবনে আবেদিন বলবো, এই মালা ও ফয়সালার সপক্ষে পূর্বে উল্লেখিত একটি সিদ্ধান্ত খুবই সহায়ক হবে। তা হল, যদি কোনো জানাজার সাথে ক্রন্দনকারিণী ভাড়াটিয়া মহিলা গমন করে, তা সত্ত্বেও উক্ত জানাজায় গমন করা থেকে বিরত থাকা যাবে না, কেননা জানাজার সাথে গমন করা সুন্নাত। আল্লামা শামী রহমাতুল্লাহ একজন বিজ্ঞজরে ন্যায় চুলচেরা বিশ্লেষণ করে মূল জিয়ারতকে বৈধ বলেছেন এবং সংশ্লিষ্ট উপসর্গগুলো দূর করার উপর জোর দিয়েছেন। এটাই ইনসাফ। আরও অনেক উদাহরণ পেশ করা যেতে পারে, যেমন মক্কা বিজয়ের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওমরাহ পালন উপলক্ষে খোদার ঘর তাওয়াফ করেছিলেন এবং সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যখানে সাইও করেছিলেন। অথচ ওই সময় খোদার ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল এবং সাফা ও মারওয়া পর্বতে আশেফ ও নায়লা নামক 2টি পাথরের মূর্তি বিদ্যমান ছিল। তাই বলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ বন্ধ করেছিলেন বা তাওয়াফকে হারাম বলেছিলেন?
না, বলেননি, বরং তা অফ করেছিলেন। যখন সুযোগ এসে গেল এবং মক্কা বিজয় হল, তখন তিনি নিজ হাতে তা দূর করে দিয়েছিলেন। মার্কেটিং এ প্রত্যেক আলিম উলামা গমন করে থাকেন। যেখানে নারী পুরুষের ভিড় হয়, সংমিশ্রণ হয়। রেল, বাস ইত্যাদি যানবাহনে নারী পুরুষ একত্রে ভ্রমণ করে এবং খোদার ঘরে নারী পুরুষ একত্রে তা অফ করে। কোনো জ্ঞানী বা সুবিবেচক ব্যক্তি কি বলতে পারেন যে নারীদের উপস্থিতির কারণে মার্কেটিং, যানবাহনে ভ্রমণ এবং তা অফ হারাম হয়ে যাবে? ঠিক অনুরূপভাবে উরস বা মাজার জিয়ারতে আজকাল ইসলামী শাসন না থাকার কারণে নারীদেরও আগমন ঘটে থাকে এবং অন্যান্য শরীয়ত বিগর্হিত কাজও হতে দেখা যায়। তাই বলে উরস শরীফ ও মাজার জিয়ারত, যা সুন্নাত, তা হারাম হতে পারে না। মাজার ও উরসে নারীদের উপস্থিতি এবং পুরুষদের সাথে সংমিশ্রণের অজুহাত দেখিয়ে উরস ও জিয়ারত হারাম হওয়ার পক্ষে জোরালো বক্তব্য পেশকারীগণকে তাবুক যুদ্ধে জনৈক মুনাফিকের ওজর আপত্তি স্মরণ করিয়ে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরতম দেশে অর্থাৎ তাবুকে যুদ্ধে শরিক হওয়ার জন্য আহ্বান জানানোর পর জনৈক মুনাফিক ইবনে কায়েসের দাদা ওজর ও অপরাগতা পেশ করে বলল, রোম ও শামের মেয়েরা খুবই সুন্দরী। আমি নারী পাগল। সেখানে গেলে আমার চরিত্র ঠিক থাকবে না, বরং ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমাকে ক্ষমা করুন, আমি এই সম্ভাব্য ফিতনায় যাব না। উক্ত মুনাফিকের আপত্তির জবাবে আল্লাহ তাআলা সূরা তৌকারগিন ৫০ নং আয়াতে এরশাদ করেন, তারা ফিতনার মুনাফিকির মধ্যেই পতিত হয়ে গেছে, আর তাদের মতো কাফিরদেরকে বেষ্টন করে রয়েছে জাহান্নাম। তাফসির কবির ও রুহুল বয়ান। অনুরূপভাবে উরস শরীফ বিরোধীরাও বিভিন্ন বাহানা করে উরস শরীফকে বন্ধ করতে চায়। এটা তাদের অলি দুশ্মনির প্রমাণ এবং নজদি প্রেমের নিদর্শন। তারা ফিতনার মধ্যে পতিত। ফিতনার চোরা বালিতে মুখ লুকানোই তাদের স্বভাব। উরস শরীফে মারফতি গান বা কাওয়ালি সম্পর্কে ওলামাগণের মধ্যে মতভেদ রয়েছে। হানাফি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরামের মতে বাদ্যযন্ত্র ছাড়া গান বা গজল জায়েজ, কিন্তু বাদ্যযন্ত্র সহকারে নাজায়েজ। আবার কোনো আলিম জায়েজ বলেছেন। আরবিতে এটাকে ছামা বলে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ ৬টি শর্ত সাপেক্ষে ছামা জায়েজ বলে উল্লেখ করেছেন। শর্তটি হল: 1. গায়ক নামাজি ও হালের অধিকারী হওয়া, 2. শ্রোতা নামাজি ও হালের অধিকারী হওয়া, 3. কোনো মেয়েলোক উক্ত জলছায় না থাকা, 4. নূতন গোফ গজানো বালক তথায় না থাকা, 5. কোনো মেয়েলোক দ্বারা ছামা না গাওয়ানো, পুরুষ দ্বারা ছামা গাওয়ানো। মোট কথা, ছামা শোনার উপযুক্ত ব্যক্তির জন্যই ছামা জায়েজ, অন্যের জন্য নয়। মাওলানা আশরাফ আলী থানবী সাহেবের পীরহাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব ফয়সালা হাফত মাসালা পুস্তিকায় ছামা সম্পর্কে উল্লেখ করেছেন। ছামা সম্পর্কে ইসলামী বিশেষজ্ঞদের মতো হলদি জায়েজ হওয়ার শর্তটি পাওয়া যায় এবং নিষেধাজ্ঞাসূচক কোনো উপসর্গ বা কারণসমূহ বিদ্যমান না থাকে, তাহলে ছামা জায়েজ, নতুবা না জায়েজ। তদুপরি হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হজরত নিজাম উদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি রহমাতুল্লাহ ও হজরত আমির খুসরু রহমাতুল্লাহ এর মতো জগৎবিখ্যাত অলিগণও ছামা করতেন বলে প্রমাণ পাওয়া যায়। হজরত মোজাদ্দেদে আলফেসানি তরিকরেত শীর্ষস্থানীয় লোকদের জন্য ছামা উপকারী বলে মকতুবাত শরীফে মন্তব্য করেছেন। সুতরাং উরসে মারফতি গানবাদ্যের ওজর আপত্তি তোলা উরস শরীফ না জায়েজ হওয়ার সপক্ষে কোনো যুক্তি হতে পারে না। ৪ নং আপত্তি। উরস শরীফ বিরোধীদের একটি শক্তিশালী যুক্তি হচ্ছে, ফোকাহায়ে কেরামগণ বলেছেন যে জিয়াফতে নাচ গান করা হয় সেখানে যাওয়া নিষিদ্ধ, দাওয়াত কবুল করা সুন্নাত। কিন্তু হারাম কাজ সংযুক্ত হওয়ার কারণে দাওয়াতে যাওয়া হারাম হয়ে গেল। উরসের ব্যাপারটির অনুরূপ। ১ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়লে সমস্ত দুধই হারাম হয়ে যায়। অনুরূপভাবে উরসের মধ্যে হারাম কাজ হলে উরসও নাজায়েজ হবে। এটি হল তাদের সবচেয়ে শক্তিশালী দলিল। জবাব হল এই যে, হালালের মধ্যে যদি হারাম কাজ উপসর্গ হিসাবে অনুপ্রবেশ করে, তাহলে ফতোয়া একরকম হবে। আর হারাম কাজটি যদি হালাল কাজের অঙ্গীভূত ও অবিচ্ছেদ্য অঙ্গ রূপে পরিণত হয়, তাহলে ফতোয়া অন্যরকম হবে। হারাম কাজ যদি হালাল কাজের এমন অবিচ্ছেদ্য অংশ হয় যে উহা পৃথক করা যায় না বা করলে ওই হালাল কাজটি সম্পন্ন করা যায় না, তাহলে এই সুরতে উহা হারাম হবে। যেমন উপরের উল্লেখিত জিয়াফতে নাচগান যদি জিয়াফতের অবিচ্ছেদ্য অংশ হয় যা ছাড়া উক্ত জিয়াফত হতে পারে না, তাহলে হারাম হবে। দুধের সাথে গোচনা এমনভাবে মিশে যায় যা পৃথক করা যায় না, তাই সব দুধই হারাম হবে। কিন্তু জিয়াফত সেরূপ নয়। আর হারাম বস্তুটি বা কাজটি যদি হালাল কাজের অবিচ্ছেদ্য অংশ না হয়,
বরং বাহ্যিকভাবে যোগ হয় এবং ইচ্ছা করলে পৃথক করা যায় বা বাদ দেয়া যায়, তাহলে মূল কাজটি বা বস্তুটি হালাল হবে। যেমন, শক্ত ঘিতে ইঁদুর পরে মারা গেলে যতটুকু ঘিতে মরা ইঁদুরের রস মিশেছে ততটুকু ঘি ফেলে দিলে বাকিটুকু হালাল হবে। অনুরূপভাবে উরস শরীফে নাচগান ও অন্যান্য শরীয়ত গর্হিত কাজ উরসের অংশ নহে। তাই এ কারণে মূল উরস হারাম হবে না। ফোকাহাগণের ফতোয়ার ইহাই মূল তাৎপর্য। উরস শরীফের মধ্যে গান বাজনা বা মেয়েলোকদের যাতায়াত উরসের অবিচ্ছেদ্য অংশ নহে। যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর উরস শরীফ, মোজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহের উরস শরীফ এবং অন্যান্য অনেক মাজারের উরস শরীফে গানবাদ্য নেই এবং মহিলাদেরও যাতায়াত নেই। কাজেই সব উরসকে ঢালাওভাবে হারাম বলা অবান্তর। ফোকাহাগণ বলেছেন যে জিয়াফতে দস্তরখানে নাচ গান পরিবেশন করা হয়, সে জিয়াফতের দাওয়াত কবুল করা সুন্নাত ও জায়েজ নহে। অন্য স্থানে নাচ গান হলে জিয়াফতে যোগ দিতে নিষেধ নেই। অনুরূপভাবে যে উরসে অন্য জায়গায় নাচ গান হয়, কিন্তু মূল মাজারে উরসের কার্যাদি শরীয়ত মোতাবেক সম্পন্ন হয়, সেখানে যোগদান করা বৈধ। মাজার জিয়ারত মূলতা সুন্নাত। কাজেই নারী পুরুষ একত্রিত হলে মূল সুন্নাত হারাম হবে না। জিয়াফতের দাওয়াত কবুল করা তখনই সুন্নত যখন হারাম কাজ থেকে খালি হবে। সুতরাং ফোকাহায়ে কেরামের জিয়াফত সংক্রান্ত দাওয়াত গ্রহণ ও উপস্থিতি শর্তসাপেক্ষ, কিন্তু জিয়ারত হচ্ছে নিঃশর্ত। এই সূক্ষ্ম পার্থক্যটি না বুঝার কারণেই বিরোধী মহলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। সত্যকে গ্রহণ করাই সমীচীন। আল্লাহ আমাদের সত্য উপলব্ধির তৌফিক দিন। আমিন। খোদা হাফিজ।